আসসালামুয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি বা ঢেঁড়স ভাজি রেসিপি। কিভাবে আপনারা খুব ভেন্ডিগুলোকে সবুজ রেখে পারফেক্টভাবে ভাজি করতে পারবেন ঝরঝরা করে। তো থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনারা এই ভিডিওটি পুরো না টেনেই দেখবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখানে প্রথম টিপস হচ্ছে, আপনারা ঢেঁড়সগুলোকে কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে সামনের এবং পিছনের সাইডগুলো কেটে তারপরে এভাবে স্লাইস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করে নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় এভাবে স্লাইস করে নিলে আপনাদের রান্নাটা পারফেক্টলি হবে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচও নিতে পারেন। তো এই ভাজিটার জন্য শুধুমাত্র পেঁয়াজ কুচি হলেই হবে, আর কিছুর দরকার নেই। তো এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে ঢেঁড়স ভাজিতে সবসময় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তা না হলে ঢেঁড়স পারফেক্টলি সিদ্ধ হবে না। তো এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। তো এখানে বেশি ভাজার প্রয়োজন নেই। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ঢেঁড়স বা ভেন্ডিগুলো। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, তাহলে কিন্তু ভেন্ডি ভাজির যে পিচ্ছিল ওইটা চলে যাবে। তো এখানে একটি ছোট্ট টিপস হলো, আপনারা ভেন্ডিটা না রেখে রান্না করবেন। দেখতেই পাচ্ছেন আমি ভেন্ডিটা না রেখেই রান্না করে নিচ্ছি। তো প্রথমে হাই হিটে রাখার পর যখনই দেখবেন পিচ্ছিল কমে গিয়েছে, তখন একটু লো হিটে করে নিতে পারেন, যাতে করে পারফেক্টলি ভালোভাবে সেদ্ধ হয় ভেন্ডিগুলো। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরও একটু ভেজে নিচ্ছি, যাতে করে সব কিছু ভালোভাবে পারফেক্টলি হয়। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে একদম নিচে লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা ঝরঝরে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর সবগুলো ঝরঝরা হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, আর কোনো পিচ্ছিলও নেই। তো আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছিল এই ভিডিওটি। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।